সকাল প্রায় ৭টার সময় ছিল। ডক্টর আলিয়া সিংহের বড় বোন মমতা সিং একটি পুরনো ঠেলাগাড়িতে মাটির মটকা সাজিয়ে বিক্রি করছিলেন। ঠিক তখনই সেখানে এক পুলিশ ইন্সপেক্টর বিক্রম সিং আসে এবং মমতার কাছে ঘুষ দাবি করে। মমতা টাকা দিতে অস্বীকার করলে রাগে ফেটে পড়ে ইন্সপেক্টর বিক্রম সিং তার ঠেলাগাড়ির সব মটকা ভেঙে দেয় এবং লোকজনের সামনে মমতার গালে এক চড় কষে। সে গালাগাল দেয় এবং প্রকাশ্যে তার সম্মানহানি করে। এ খবর যখন মমতার ছোট বোন ডাক্তার আলিয়া সিং জানতে পারে, তখন সে বোনের সঙ্গে হওয়া এই অপমানের বদলা নেওয়ার সংকল্প করে। সে তার হবু স্বামী ডিএসপি রঞ্জিত বর্মাকে পুরো ঘটনাটি জানায়। এরপর ডাক্তার আলিয়া এবং ডিএসপি রঞ্জিত বর্মা মিলে যে কাজটি ইন্সপেক্টরের সঙ্গে করেন তা দেখে শুধু পুরো শহরই নয়, বরং গোটা দেশ কেঁপে ওঠে। তো বন্ধুরা, আসুন দেখি পুরো সত্যিটা। মমতা সিং রোজকার মতো সেদিনও বাজারে রাস্তার ধারে নিজের পুরনো ঠেলাগাড়িতে মটকা সাজিয়ে বিক্রি করছিলেন। মুখে ঘাম ছিল, কিন্তু মনে ছিল আশা। তিনি মনে মনে ভাবছিলেন, কবে আমার বোনের পড়াশোনা শেষ হবে, কবে তাকে সাদা কোট পরে একজন ডাক্তার হতে দেখব। মমতার স্বপ্ন ছিল তার ছোট বোন পড়াশোনা করে এগিয়ে যাক, কিছু বড় করুক। নিজে পরিশ্রম করে তিনি বোনের পড়াশোনার সব খরচ বইছিলেন। তার ছোট বোন আলিয়া সিং কলেজে পড়তে পড়তে এক ছেলের প্রেমে পড়ে। কয়েক বছরের মধ্যেই সেই ছেলে রঞ্জিত বর্মা ডিএসপি হয়ে যায়, আর আলিয়াও ডাক্তারির চাকরি পেয়ে যায়। ডিএসপি রঞ্জিত বর্মা ডাক্তার আলিয়াকে অসীম ভালোবাসত। সে সব সময় তার খেয়াল রাখত এবং প্রায়ই বলতো, আমি তোমার জন্য কিছুতেই পিছু হটব না। বহুবার সে বিয়ের প্রস্তাবও রাখে, কিন্তু মমতা স্পষ্ট বলে দেন, যতদিন না আমার বোন সফল ডাক্তার হয় আমি তার বিয়ে দেব না। একদিন সকাল প্রায় ৭টার দিকে মমতা সিং রোজকার মতো সেদিনও বাজারে রাস্তার ধারে নিজের পুরনো ঠেলাগাড়িতে মটকা সাজিয়ে বিক্রি করতে ব্যস্ত ছিলেন। ঠিক তখনই তার সামনে এসে থামে একটি মোটরসাইকেল। বাইকে ছিলেন ইন্সপেক্টর বিক্রম সিং। তিনি বাইকটা পাশে রেখে রাগী চোখে মমতার দিকে তাকিয়ে বললেন, ও মেয়ে, তাড়াতাড়ি ৫০০ টাকা বের কর। মমতা ঘাবড়ে গেলেন। কাঁপা গলায় জিজ্ঞেস করলেন, স্যার, ৫০০ টাকার কথা কেন? আমি কি করেছি? ইন্সপেক্টর রাগে উত্তর দিল, কি করেছিস? অনুমতি ছাড়া এখানে ঠেলা লাগিয়ে মটকা বিক্রি করছিস। জানিস না আমি এখানে সব দোকানদারের কাছ থেকে হাপ্তা নেই? তুইও হাপ্তা দিবি। তাড়াতাড়ি ৫০০ টাকা বের কর। মমতার মুখে ভয় স্পষ্ট। তিনি বললেন, স্যার, এখনই আমার কাছে ৫০০ টাকা নেই। এইমাত্র ঠেলা বসিয়েছি, একটা মটকাও বিক্রি হয়নি। সন্ধ্যায় আসবেন স্যার, সন্ধ্যায় যা আয় হবে সেখান থেকে আপনার টাকা দিয়ে দেব। এখন সত্যিই কিছু নেই, দয়া করে মাফ করে দিন। এ কথা শুনে ইন্সপেক্টর আরও চটে গেল, চেঁচিয়ে উঠল, সড়কটা কি তোমার বাপের? যেখানে খুশি ঠেলা বসাও। তাড়াতাড়ি এখান থেকে ঠেলা সরাও বা টাকা দাও। সবাই এখানে টাকা দেয়, তোকেও দিতে হবে, না হলে এক ডান্ডা পড়বে, সব বুদ্ধির জায়গায় হবে। মনে হয় এখনো পুলিশের লাঠি পড়েনি। তাড়াতাড়ি ৫০০ বের কর, বেশি নাটক করো না, বুঝেছিস? আমি তোমার বাপের নকর নই যেখানে দাঁড়িয়ে থাকব। মমতা ভয়ে বললেন, স্যার, ছেড়ে দিন না, পরের বার থেকে এমন হবে না। আমি আপনার টাকাটা জমা করে রাখব, কিন্তু এখন সত্যি কিছু নেই। বিশ্বাস করুন, সন্ধ্যায় চলে আসুন, আমি কথা দিচ্ছি আপনাকে টাকা দিয়ে দেব। প্লিজ স্যার, ছেড়ে দিন। এ শুনে ইন্সপেক্টর ঠেলাগাড়িতে এক লাথি মারল, সব মটকা ছিটকে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে আরও বেগে উঠল, মমতাকে ধমকাতে লাগল, গালাগাল দিল। আশেপাশে লোকজন জড়ো হতে লাগল, সবাই এই তামাশা দেখতে লাগল। মমতার চোখে পানি চলে এলো। তিনি কাঁপতে কাঁপতে হাত জোড় করে বললেন, স্যার, প্লিজ মাফ করে দিন, সামনের থেকে এমন হবে না। প্লিজ আমার জিনিসপত্র ভাঙবেন না, আমি আপনার পায়ে ধরছি। প্লিজ স্যার, মাফ করে দিন, অনেক বড় ক্ষতি হয়ে গেল। ইন্সপেক্টর আবার ক্রোধান্ধ হয়ে মমতা সিংহের গালে জোরে এক চড় মারল, এত জোরে যে মমতা মাটিতে লুটিয়ে পড়লেন। তিনি উঠে ভাঙাচোরা মটকা কুড়িয়ে নিতে লাগলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে, আর চারদিকে দাঁড়িয়ে থাকা লোকজন শুধু তাকিয়ে আছে। কেউ এগিয়ে এসে সাহায্য করতে রাজি নয়, সবাই যেন পাথর হয়ে গেছে। ইন্সপেক্টরের কথাগুলো কানের মধ্যে বাজতে থাকল, সড়কটা কি তোমার বাপের? যেখানে খুশি ঠেলা বসিয়েছ? সে সবার সামনে মমতাকে অপমান করেই ছাড়ল। বিলাপ করতে করতে ক্লান্ত মমতা ভাঙাচোরা মটকা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলেন। ইন্সপেক্টর সেখানেই দাঁড়িয়ে থেকে আবার জনতার দিকে তাকিয়ে রাগে বলল, কি দেখছো সবাই? এখানে কোনো তামাশা হচ্ছে নাকি? যার যার কাজে যাও।
আর হ্যাঁ, কে কিছু বললে আমি তার কি অবস্থা করব তা তোমরা জানো না। আমার বিরুদ্ধে আওয়াজ তুলতে নেই, বুঝলে? ভুল করেও চেষ্টা করো না, সরে পড়ো, ভিড় খালি কর। এটা বলে সে মোটর সাইকেলে উঠে ধুলো উড়িয়ে চলে গেল। লোকজন একে অন্যের দিকে তাকিয়ে ফিসফাস করতে লাগল, কেউ কিছু বলছে, কেউ বা অন্য কিছু। মমতা কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছে সঙ্গে সঙ্গে তার বোন ডক্টর আলিয়াকে কল করলেন। আলিয়া ফোন ধরতেই তড়িঘড়ি জিজ্ঞেস করল, কেমন আছো দিদি? কিন্তু মমতা কিছু বলতে পারলেন না, শুধু কাঁদতেই লাগলেন। ডক্টর আলিয়ার পক্ষে তা সইল না। সে শপথ করে বলল, দিদি আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আমাকে বলুন, এমন তো কখনো হয়নি। মমতা বাধ্য হয়ে পুরো ঘটনাটা বলতে শুরু করলেন, কিভাবে তাকে রাস্তার মধ্যে অপমান করা হয়েছে, লোকজনের সামনে চড় মারা হয়েছে, আর তার সব মটকা ভেঙে দেওয়া হয়েছে। এটা শুনে ডক্টর আলিয়ার রক্ত টকবক করে উঠল, সে যেন কেঁপে উঠল। চোখের সামনে ভেসে উঠল সব স্মৃতি, মা বাবার মৃত্যুর পর কেমন করে বড় বোন তাকে মানুষ করেছে, পড়াশোনার জন্য কত কিছু করেছে, আর আজ সে একজন সফল ডাক্তার। তবু তার বোনের সঙ্গে এমন ঘৃণ্য ব্যবহার, এটা মোটেই বরদাস্ত করা যায় না। ক্রোধে ফুঁসতে ফুঁসতে ডক্টর আলিয়া বোনকে সান্ত্বনা দিয়ে বলল, দিবি টেনশন নেবেন না, আমি ইন্সপেক্টর বিক্রম সিংকে ছাড়ব না। সে যা করেছে তা খুব ভুল করেছে। সে শুধু আইন ভাঙেনি, মানুষকেও পিষে দিয়েছে। আমি তাকে তার প্রাপ্য শাস্তি পাইয়েই দেব, আপনি টেনশন নেবেন না। আমি কালই বাড়ি আসছি, দেখি বিক্রম সিং কি করে আমার হাত থেকে বাঁচে। আমি তাকে শাস্তি দিয়েই ছাড়ব দিদি। এটা বলেই ডক্টর আলিয়া ফোনটা কেটে দিল এবং সকাল হওয়ার অপেক্ষা করতে লাগল। সকাল হতেই ডক্টর আলিয়া বাড়িতে পৌঁছল। দিদির অবস্থা দেখে সেও নিয়ন্ত্রণ হারিয়ে কেঁদে ফেলল। দুই বোন জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল, তারপর কথা বলতে লাগল। মমতা সব খুলে বললেন, আর ডক্টর আলিয়া রাগে কাঁপতে লাগল। চোখের সামনে আবার ভেসে উঠল স্মৃতি, মা বাবা চলে যাওয়ার পর বড় বোন কেমন করে তাকে লালন করেছে, পড়াশোনার জন্য কত কিছু করেছে। আজ সে একজন সফল ডাক্তার, তবু দিদির সঙ্গে এমন ব্যবহার। ডক্টর আলিয়া মমতাকে সান্ত্বনা দিয়ে বলল, দিদি টেনশন নেবেন না, আমি ইন্সপেক্টর বিক্রম সিংকে ছাড়ব না। সে যা করেছে তা ভুল। সে কেবল আইন ভাঙেনি, মানুষকেও অপমান করেছে। আমি তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করব এবং শাস্তি পাইয়েই দেব। পরের দিন সকালে আলিয়া সিং সেই একই জায়গায় গেলেন যেখানে মমতা সিং ঠেলা বসাতেন। ডক্টর আলিয়া মটকার ঠেলা গাড়িতে একটি লুকানো ক্যামেরা বসিয়ে দিলেন, যাতে যা কিছু হবে সব রেকর্ড হয়ে যায় এবং ইন্সপেক্টরের বিরুদ্ধে শক্ত প্রমাণ পাওয়া যায়। কিছুক্ষণ পরই ইন্সপেক্টর রাস্তা দিয়ে যাচ্ছিল। মটকার ঠেলা দেখে সে থেমে কাছে এলো এবং আলিয়ার দিকে তাকিয়ে বলল, এই মেয়ে তুই কে? তুই এই মটকার ঠেলা এখানে কেন বসিয়েছিস? এখানে তো কাল এক মেয়ে মটকা বিক্রি করত, আজ তুই কোথা থেকে এলি? আলিয়া শান্ত গলায় বলল, ইন্সপেক্টর সাহেব, সেই মেয়ে আমার বোন। আজ আমি তার জায়গায় দাঁড়িয়ে আছি। কাল আপনি আমার বোনকে মেরেছিলেন, তার মটকাগুলো ভেঙে দিয়েছিলেন, তার শরীর খারাপ হয়ে গেছে, তাই আজ আমি ঠেলা বসিয়েছি। আপনি তাকে মেরেছেন, আমি আপনাকে শিক্ষা দিয়েই ছাড়ব। ইন্সপেক্টর আরও বেঁকে বসল, ক্রোধে বলল, তাহলে তুই তার বোন, এখন তুইও তেমনই আক্কেল দেখাচ্ছিস। তুইও বাঁচতে পারবি না, বুঝলি? তাড়াতাড়ি এখান থেকে সর, এটা আমার এলাকা, আমার অনুমতি ছাড়া এখানে পাতা নড়বে না। তুই আগে থেকেই ঠালা বসিয়ে দিয়েছিস, এখন এখান থেকে সরে যা, না হলে তোর সঙ্গে তোর বোনের মতোই আচরণ হবে। আলিয়ার মনে ভালো লাগল, কারণ ইন্সপেক্টর নিজের মুখে অপরাধ স্বীকার করে ফেলেছে, আর সব কিছু ক্যামেরায় রেকর্ড হচ্ছে। সে কাঁপা গলায় বলল, সাহেব, এই ঠেলাই আমাদের সংসারের ভরসা। এটা না থাকলে আমরা বাঁচব কিভাবে? প্লিজ আমাদের ঘর ভেঙে দেবেন না, কিছু করবেন না। এই কথা শুনে ইন্সপেক্টর আরও রেগে গিয়ে ঠেলা গাড়িতে এক লাথি মারল। কয়েকটা মটকা নিচে পড়ে ভেঙে গেল। তারপর সে গর্জে উঠল, এই মেয়ে, বেশি জুবান চালাস না, বুঝলি? মনে হচ্ছে পুলিশের লাঠি পড়েনি। তুই আমাকে চিনিস না, এত মারব যে হাঁটার মতো শক্তি থাকবে না, বুঝলি? এখন আলিয়া বুঝে গেছে ইন্সপেক্টরকে সাসপেন্ড করানো এবং তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ তার হাতে এসেছে। এটাই তার প্রয়োজন ছিল। তখন আলিয়া বললেন, ঠিক আছে সাহেব, আমি এখান থেকে চলে যাচ্ছি। এটা বলে সে ঠেলা গুটিয়ে বাড়ি ফিরে এলো। ওইদিকে ইন্সপেক্টর বিক্রম সিং রাগে ফুঁসতে ফুঁসতে থানার দিকে চলে গেল। বাড়ি পৌঁছে ডক্টর আলিয়া সঙ্গে সঙ্গে ক্যামেরার সব রেকর্ডিং দেখে নিলেন। সব দেখে নিয়ে তিনি তার হবু স্বামী ডিএসপি রঞ্জিত বর্মার অফিসে পৌঁছে গেলেন। গিয়ে প্রথমেই রেকর্ডিংটা দেখালেন এবং নিজের ও বোনের সঙ্গে ঘটে যাওয়া পুরো ঘটনাটা বললেন। সব শুনে রঞ্জিত বর্মার রাগ সপ্তম আকাশে পৌঁছল। মনে মনে ভাবল, সে আমার হবু স্ত্রীর সঙ্গে বেয়াদবি করেছে, তার মটকা ভেঙেছে, তার বোনের ওপর হাত তুলেছে, এটা কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়। ইন্সপেক্টর শুধু আইনকেই অপমান করেনি, মানুষত্বকেও লাঞ্ছিত করেছে। সে এমন একজন যে গরিবদের ওপর অত্যাচার করে, ঘুষখোর, এই ইউনিফর্মের যোগ্যই নয়। রঞ্জিত বর্মা ডক্টর আলিয়াকে সান্ত্বনা দিয়ে বলল, আপনি বাড়ি যান, টেনশন নেবেন না, এখন সবটা আমার ওপর ছেড়ে দিন, আমি আপনাদের ন্যায় পাইয়েই দেব।
এই ভিডিও রেকর্ডিং ওর বিরুদ্ধে সবথেকে বড় প্রমাণ। আপনি দারুণ বুদ্ধিমত্তা দেখিয়েছেন, এখন ওর বাঁচা অসম্ভব। তারপর ডিএসপি রঞ্জিত বর্মা সরাসরি আইপিএস অফিসার আকাশ সিংহের অফিসে গেল। তিনি ভিডিও রেকর্ডিং দেখালেন এবং ডক্টর আলিয়া ও মমতা সিংহের সঙ্গে হওয়ার পুরো ঘটনাটি জানালেন। সব দেখে শুনে আকাশ সিং রাগে লাল হয়ে গেলেন। বললেন, আমাদের এই জেলায় থেকে এই ইন্সপেক্টর জনগণকে ভ্রান্ত করছে, ভয় দেখিয়ে টাকাও দায় করছে। এটা শুধু আইন তো অপরাধ নয়, মানুষত্বেরও বিরুদ্ধে অপরাধ। আমি এই ইন্সপেক্টরকে ছাড়ব না। এই ইউনিফর্মের যোগ্যই নয়। আপনি খুব ভালো করেছেন, এই প্রমাণ নিয়ে এসেছেন। এখন এই ভিডিওই ওর বিরুদ্ধে সবথেকে বড় অস্ত্র হবে। আপনি টেনশন নেবেন না, বিষয়টা সরাসরি কোর্টে যাবে। ইন্সপেক্টরকে সাসপেন্ড করা সহজ, কিন্তু আমি চাই তাকে সবার সামনে নিরাবরণ করা হোক, যাতে মানুষ বুঝতে পারে আইনের সঙ্গে খেলা কত বড় অপরাধ এবং তার শাস্তি কী। তিনি আরও বললেন, আমি কালই বিষয়টা কোর্টে পেশ করব। আপনারা দুজন সাক্ষী হিসেবে উপস্থিত থাকবেন। আমাদের কাছে ভিডিও রেকর্ডিং সবথেকে বড় প্রমাণ। আমি এখনই ওর বিরুদ্ধে রিপোর্ট প্রস্তুত করি। কথা শুনে ডিএসপি রঞ্জিত বর্মা নিশ্চিন্ত হলেন এবং বাড়ি ফিরে এলেন। তিনি সব কথা ডক্টর আলিয়া এবং মমতাকে জানিয়ে দিলেন। দুই বোন অধীর আগ্রহে পরের দিনের অপেক্ষা করতে লাগলেন। এদিকে আইপিএস আকাশ সিং ইন্সপেক্টর বিক্রম সিংয়ের বিরুদ্ধে রিপোর্ট প্রস্তুত করে প্রমাণসহ পুরো বিষয়টি কোর্টে পৌঁছে দিলেন। পরদিন সকালেই আদালতের বাইরে ভিড় জমল। সবাই জানত আজ ইন্সপেক্টর বিক্রম সিংয়ের কেস, যে একজন গরিব ঠেলাওয়ালি এবং তার ডাক্তার বোনের ওপর জুলুম করেছে। কোর্টের ভেতরে গম্ভীর পরিবেশ। বিচারকের আসনের সামনে সবাই চুপচাপ বসে। একদিকে ডক্টর আলিয়া ও মমতা, আরেকদিকে অভিযুক্ত ইন্সপেক্টর বিক্রম সিং তার উকিল সহ। শুনানি শুরু হল। সরকারি কৌঁসুলি প্রথমে বললেন, মাননীয় আদালত, এই মামলা শুধু একজন মানুষের নয়, বরং ইউনিফর্মের মর্যাদার প্রশ্ন। এই ইন্সপেক্টর এক গরিব নারীকে মারধর করেছে, তার ঠেলা ভেঙেছে, টাকা তুলেছে এবং সবই ক্যামেরায় রেকর্ড আছে। তারপর প্রমাণ হিসেবে কোর্টে ক্যামেরার ফুটেজ চালানো হলো। পুরো হল নীরব। স্ক্রিনে স্পষ্ট দেখা গেল ইন্সপেক্টর বিক্রম কিভাবে মমতার কাছে টাকা চাইছে, তারপর রাগে ঠেলা উল্টে মটকা ভাঙছে। ভিডিও শেষ হতেই বিচারক গম্ভীর কণ্ঠে বললেন, এই দৃশ্যে পুলিশ বিভাগের ভাবমূর্তির ওপর কালো দাগ, আদালত একে অত্যন্ত গুরুত্ব সহকারে নেবে। এরপর মমতা সিংহকে সাক্ষ্য দেওয়ার জন্য ডাকা হলো। মমতা কাঁপতে কাঁপতে দাঁড়ালেন, কিন্তু তার কণ্ঠে ছিল সত্যের দৃঢ়তা। তিনি বললেন, স্যার, আমি রোজ সেখানেই মটকা বিক্রি করি। সেদিন সে আমার কাছে 500 টাকা চেয়েছিল। আমার কাছে টাকা না থাকায় সে আমাকে চড় মারে এবং আমার ঠেলা ভেঙে দেয়। বলতে বলতে তার চোখে পানি চলে আসে। তারপর ডক্টর আলিয়াকে ডাকা হলো। তিনি বললেন, আমি ক্যামেরা বসিয়েছিলাম, কারণ আমার সন্দেহ ছিল এই ইন্সপেক্টর প্রতিদিন গরিবদের কাছ থেকে টাকা তোলে। সেদিন যা যা ঘটেছে সব রেকর্ড হয়ে গেছে। সরকারি কৌঁসুলি বললেন, ভিডিও, অডিও এবং টাইম সবকিছু পরিপূর্ণভাবে মিলে যায়, প্রমাণ পোক্ত। এরপর ডিএসপি রঞ্জিত বর্মা সাক্ষ্য দিলেন। তিনি বললেন, আমাকে যখন রেকর্ডিংটা দেখানো হয় আমি নিজেই হতবাক হয়ে যাই। আমি সঙ্গে সঙ্গে আইপিএস অফিসার আকাশ সিংহকে রিপোর্ট দিই এবং পুরো বিষয়টি জানাই। এরপর আইপিএস আকাশ সিংহ কোর্টে আসেন। তিনি বলেন, আমি তদন্ত করে দেখেছি ইন্সপেক্টর বিক্রমের বিরুদ্ধে আগেও অভিযোগ ছিল। আমি তাকে অবিলম্বে সাসপেন্ড করার সুপারিশ করেছিলাম। এবার পাড়া প্রতিরক্ষা পক্ষের। বিক্রম সিংয়ের উকিল বলল, সব মিথ্যে, ভিডিও এডিট করা হয়েছে, ইন্সপেক্টর শুধু ডিউটি করেছে। কিন্তু তখনই সরকারি পক্ষ ফরেন্সিক রিপোর্ট পেশ করল, যেখানে স্পষ্ট লেখা ভিডিওতে কোনো ধরনের এডিটিং হয়নি। বিচারক রিপোর্ট পড়ে বললেন, যখন প্রমাণ স্পষ্ট, সাক্ষীরা একই রকম বয়ান দিচ্ছেন এবং ভিডিও আসল, তখন সন্দেহের কোনো অবকাশ থাকে না যে ইন্সপেক্টর অপরাধ করেছে। এরপর দোকানদারকে সাক্ষী হিসাবে ডাকা হলো। সে বলল, আমি নিজে দেখেছি এই ইন্সপেক্টর বহুবার এমন করে গরিবদের বিরক্ত করেছে। সেদিনও মমতার কাছে টাকা চাইছিল। এই সাক্ষ্যের পর কোর্টের পরিবেশ আরও গম্ভীর হয়ে ওঠে। প্রতিরক্ষা পক্ষের হাতে আর কিছু থাকল না। সরকারি কৌঁসুলি বিচারকের উদ্দেশ্যে বললেন, মাননীয় বিচারক, এই অপরাধ শুধু এক নারীর সম্মানের ওপর আঘাত নয়, আইনশৃঙ্খলার ইউনিফর্মের ওপরও কলঙ্ক। এর কঠোর শাস্তি হওয়া উচিত। বিচারক রায় ঘোষণার আগে কিছুক্ষণ থেমে বললেন, আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে অভিযুক্ত ইন্সপেক্টর বিক্রম সিং দোষী। তিনি নিজের ক্ষমতার অপব্যবহার করেছেন, এক গরিব নারীর ওপর অত্যাচার করেছেন এবং ঘুষখোরির সঙ্গে যুক্ত ছিলেন। আদালত এমন অপরাধ বরদাস্ত করতে পারে না। এরপর তিনি নির্দেশ পাঠ করলেন, ইন্সপেক্টর বিক্রম সিংকে তাৎক্ষণিকভাবে নিলম্বিত করা হলো। পাশাপাশি দুর্নীতি, বলপ্রয়োগ এবং নারী উৎপীড়নের অভিযোগে তাকে 3 বছরের কারাদণ্ড ও জরিমানা সহ জেলে পাঠানো হলো। বিচারক আরও বলেন, পীড়িত 2 বোনকে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেওয়া হবে এবং পুলিশ বিভাগকে নির্দেশ দেওয়া হচ্ছে এ ধরনের অধিকারিকের ওপর কঠোর নজরদারি রাখতে। রায় শোনামাত্র আদালত কক্ষে নীরবতা নেমে এলো। বিক্রম সিংয়ের মুখের দাপট মুহূর্তেই মুছে গেল। পুলিশ কর্মীরা তাকে হাতকড়ি পরিয়ে বাইরে নিয়ে গেল।
মমতা ও আলিয়ার চোখে অশ্রু ছিল, কিন্তু এই অশ্রু আর ভয়ের নয়, প্রশান্তির। ডিএসপি রঞ্জিত বর্মা ও আইপিএস আকাশ সিংহ দুজনেই তাদের অভিনন্দন জানালেন এবং বললেন, এখন ন্যায় মিলেছে, আপনারা সাহস দেখিয়েছেন বলেই এটা সম্ভব হয়েছে। আদালতের বাইরে ভিড় হাততালি দিতে লাগল। লোকজন বলছিল, এখন গরিবদের কণ্ঠ শোনা হবে, এখন আর কোনো ইউনিফর্মধারী জুলুম করতে পারবে না। ডক্টর আলিয়া আকাশের দিকে চেয়ে ধীরে বললেন, আজ আমার বোনের কষ্ট বৃথা গেল না, আজ ন্যায় হয়েছে। বন্ধুরা, এটি আমাদের সবার জন্য এক নিদর্শন। আমাদের সঙ্গে কেউ অন্যায় করলে আমাদের তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, চুপ করে থাকা উচিত নয়। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং যতটা সম্ভব বেশি মানুষের কাছে শেয়ার করুন। আর হ্যাঁ, যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন, কারণ এখানে আপনারা এমনই রোমাঞ্চকর এবং সত্য ঘটনা ভিত্তিক ভিডিও পেতে থাকবেন। আর আপনারা আমাদের ভিডিও কোথা কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কথা পড়ে আমাদের ভীষণ ভালো লাগে।